বেগমের কবর, সিরাজদৌল্লার নানি মায়ের কবর, সারফুন্নিসা বেগম। আলীবর্দীর 3 মেয়ে ছিল, তার কোনো ছেলে ছিল না। ঘসেটি, আমিনা আর মমিনা। এটা হচ্ছে ঘসেটি বেগমের কবর, সিরাজদৌল্লার বড় খালা। যত ষড়যন্ত্র সিরাজদৌল্লার বিরুদ্ধে ঘসেটি করেছিল, আপন খালা। আর এটা হচ্ছে সিরাজদৌল্লার মায়ের কবর, সিরাজের মায়ের নাম আমিনা বেগম। তাহলে আরেক বোনের খবর বিহারে আছে, মমিনা। বিহারে, কারণ আলীবর্দী ওনার বিয়ে বিহারে দিয়েছিল, উনি বিহারে মারা গেছে। হ্যাঁ, এই জন্য ওনার খবর বিহারে আছে। হ্যাঁ দাদা, এখানে না, এখানে আছে 17 জনের খবর। এগুলো সিরাজের আত্মীয়দের খবর। পলাশী যুদ্ধের পরে সিরাজদৌল্লাহকে মির্জাফর নদীর ওই পারে, যেটা মির্জাফরের বাড়ি, নেমোখরম দেউরি, নেমোখরম দেউরিতে সিরাজদৌল্লাহকে বন্দি করে রেখেছিল মির্জাফর। বন্দির খবর পেয়ে সিরাজের আত্মীয়রা সিরাজদৌল্লাহকে দেখা ওটা যাবে, ওটা যাবে, ও সব ভিডিও করছে। সিরাজকে দেখা করতে এসেছিল মির্জাফরের বাড়িতে। মির্জাফরের ছেলে মিরন দেখলো যে 17 জন জীবিত অবস্থায় দেশে ফিরে গেলে পরে সিরাজের সিংহাসনের দাবি করবে, তা না হলে যুদ্ধ ঘোষণা করবে। তো এদের জন্য দামি দামি খাবার জোগাড় করে খাবারে বিষ মিশিয়ে দিয়েছিল। হ্যাঁ, মিরন ষড়যন্ত্র করে এই বিষ মেশানো খাবার খাইয়ে এই 17 জনকে একসাথে মেরেছে একদিন মিরন। এরা মৌলভী সাহেব ছিল এই দুজন, যার জন্য এদেরকে উঁচুতে খবর দিয়েছে। ওরাই মেরেছে, ওরাই খবর দিয়েছে। কেবল আলীবর্দীর খবর বাদে, আলীবর্দীর খবর সিরাজদৌল্লাহ দিয়েছে তার নানার থেকে। আর সেটাই হয় খোঁজবাগের প্রথম খবর, আলীবর্দী খান। এই যে আরেক বেঈমান, বলছে আরেক বেঈমানের খবর। সিরাজদৌল্লাহ পলাশীর যুদ্ধে হেরে গিয়ে তো বিহারে পালিয়ে যাচ্ছিল। হ্যাঁ, বিহার মুঙ্গেরে। তো সিরাজ ছদ্মবেশ ধারণ করেছিল, কিন্তু পায়ের যে আপনার এই নাগরা জুতো, নবাবী জুতো, ওই জুতো সিরাজদৌল্লাহ খোলেনি। আর সে সময়তে মির্জাফর, ইংরেজরা এটা পুরস্কার ঘোষণা করেছিল যে সিরাজদৌল্লাহকে ধরিয়ে দিবে, পুরস্কার দেওয়া হবে। আর এই ছিল নৌকো ঘাটের মাঝি দানেশ ফকির, আর এনারই নৌকোয় করে সিরাজ পালিয়ে যাচ্ছিল। হ্যাঁ, তো এই সিরাজকে ধরিয়ে দিয়েছিল এই পুরস্কারের লোভে ইংরেজদের হাতে, মির্জাফরের হাতে। এবার পরের দিন মাঝি দানেশ ফকির, ওনার নাম দানেশ ফকির, তার বউ আর বাচ্চা, এরা মির্জাফরের বাড়ি গিয়েছিল পুরস্কার আনার জন্য। এনাদেরকে পুরস্কার না দিয়ে হ্যাঁ বেঈমান ঘোষণা করে মেরে দিয়েছে। এই জন্যই মেরেছে যে আজকে তুমি নিজের দেশে নবাবের সঙ্গে বেঈমানি করলে, তাহলে কালকে আমাদের সাথেও করতে পারো, তাহলে বেঈমানকে রাখা যাবে না, নাকি না? তাই মেরে দিয়েছে। 2 মাস পর কবর, ওই মা আর এই বাচ্চা। এই মাঝি সিরাজকে উড়িয়ে দিয়েছিল। হ্যাঁ, এর ভেতরে সব কবর, সব কবরের ভেতরে একদম ওই মাথা পর্যন্ত। এগুলো হচ্ছে বডিগার্ডদের কবর। এই মাঝখানে যার কবর, এনার নাম ছিল গোলাম হোসেন। গোলাম হোসেন ছিল সিরাজের খুব বিশ্বাসী।